এখন আমরা 9 অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর প্রমাণ কিভাবে করা যায় সেগুলো নিয়ে আমরা এই স্লাইডটিতে আলোচনা করব। তো আমাদের প্রথম যে সূত্রটা ছিল সেটা হচ্ছে sin ইনভার্স x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তো সেটা হয় 1/√1 - x²। তো এটা আসলে এর যুক্তিটা কি, কিভাবে এটা হয় সেটা আমরা দেখব। তো এখন যদি এরকম কিছু থাকে, অর্থাৎ ইনভার্স ফাংশনে কিন্তু ডিফারেন্সিয়েশন আমরা করতে পাই না সরাসরি, বা সেই সূত্র আমাদের নাই যে sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x হয়, বাট sin ইনভার্স x কে করলে কিন্তু এরকম কোনো সূত্র আমরা দেখিনি মূল যে সূত্র সেখানে। তো এখান থেকে আমরা একটা কিছু যদি ধরে নিই এটাকে, যে এই sin ইনভার্স x কে আমরা ধরে নিচ্ছি যে y ইকুয়াল sin ইনভার্স x, sin ইনভার্স x। এখন এই যে ইনভার্সটা আছে, যদি আমি উভয় পক্ষের সাইন নিই তাহলে কি হয়, sin y ইকুয়াল sin ইন্টু sin ইনভার্স x, ইনভার্স x। এখন এই ফর্মে যদি কিছু থাকে তাহলে এই যে এখানে সাইন আর সাইন ইনভার্স যদি পাশাপাশি থাকে তাহলে সেই দুটো উঠে যায় এবং তাদের যে কোণটা থাকে সেটা থেকে যায়। তো সেখান থেকে আমরা লিখতে পারি sin y ইকুয়াল x, এটা আমরা লিখতে পারি। তো এখন আমরা এই sin y টাকে কিন্তু ডিফারেন্সিয়েশন করতে পারি, বাট আমরা এই যে sin ইনভার্স x টাকে করতে পারছিলাম না, সেই জন্য আমরা কি করলাম যে sin ইনভার্স x টাকে কিছু ধরে নিলাম, ধরে নিয়ে যে এটা সমান সমান y। তো সেখান থেকে আমরা হচ্ছে sin ইনভার্স x থেকে আমরা হচ্ছে sin n এ চলে গেলাম, নেওয়ার পরে এটা এরকম আকারে হলো। আমরা এখন দেখেছিলাম যে আমরা আগে যে প্রবলেমগুলো সলভ করেছি সেখানে এরকম প্রবলেম ছিল যে অন্তরজ করতে হতো, নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরজ করতে হতো। এখানে নিজ চলক বলতে আমরা কোনটা বুঝতেছি? তো এখানে আমরা বিষয়টাকে যদি একটু করে লিখি যে x ইকুয়াল sin y, তো এখানে নিজ চলক বলতে আমরা কিন্তু y কে বুঝতেছি, y এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন কথা হচ্ছে কেন, আমরা যখন sin x কে ডিফারেন্সিয়েশন করছিলাম তো সেটা হচ্ছে কার সাপেক্ষে করছিলাম, x এর সাপেক্ষে, সেখানে পরিবর্তনশীল চলক ছিল কি x। সো এখানেও পরিবর্তনশীল চলক হচ্ছে y। তাহলে এটাকে যদি আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যেহেতু এর ভিতরে y নেই সেহেতু এটাকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি, বাট এখানে ধরা যাবে না, কনস্ট্যান্ট ধরা যাবে না, কারণ হচ্ছে দুইটা ক্ষেত্রে আমরা ধরতে পারবো না। এক, সেটা যদি মানে যেটা সাপেক্ষ করছি সেটা যদি সেটাই হয় তাহলে সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো। আর যদি আমরা কোনো একটা ফাংশনকে কিছু ধরে নিই তাহলে সেই ধরা ফাংশনটা কখনোই জিরো হবে না। সো এই ক্ষেত্রে জিরো হবে না, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, ডি বাই ডি ওয়াই এবং এখানে অর্থাৎ dx বাই dy এটা লিখতে পারি। যেহেতু x কে ডিফারেন্সিয়েশন করতে চাই আমি এটা লিখতে পারি, এবং এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাই, cos y কে করলে সরি sin y কে করলে পাই cos y, cos y, cos y। আচ্ছা, এখন আমরা আগে একদিন বলছিলাম আমরা হচ্ছে 9C তে যখন ম্যাথ করেছি তখন কোনো কিছু যখন আমরা ধরে নিচ্ছি তখন কিন্তু সেই ধরাটাকে আমাদের ফেলাই দিতে হয়েছে। তো ফেলাই যদি আমরা দিই তাহলে সেটা কি হবে, সেটা হবে x ইকুয়াল sin y, sin y। তো এটা আমাদের ফেলাই দিতে হবে। তো এইটা যদি আমি ফেলাই দিতে চাই তাহলে x এর মান sin y, তাহলে এখানে cos y আছে, তাহলে এটাকে যদি আমি sin y তে নিয়ে আসতে পারি তাহলে সেখানে আমরা x এর মানটা বসাতে পারবো, x বসাতে পারবো। এটা সমান সমান কি লিখতে পারি, root of power of cos y, সরি root of power of cos square y, এটা আমরা লিখতে পারি। তাহলে root আর স্কয়ার কেটে যায় আর কেটে গেলে এখানে থেকে cos y, তাহলে এই লাইন আর এই লাইন সেম থাকে। আচ্ছা, এখন
আমরা কি লিখতে পারি, এখন লিখতে পারি যে রুট ওভার অফ cos স্কয়ার ওয়াই, এটা সমান কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার লিখতে পারি সাইন স্কয়ার ওয়াই, সাইন স্কয়ার ওয়াই। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে রুট ওভার অফ, কি পাচ্ছি আমরা, রুট ওভার অফ হচ্ছে 1 মাইনাস সাইন ওয়াই সমান কি ছিল x, তাহলে 1 মাইনাস x স্কয়ার, আমরা এটা পেয়ে গেছি। এখন আমরা এই যে সাইন ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করছিলাম, তাহলে এখান থেকে আমরা পাবোটা কি, d/dx এর মানটা পাবো না, এইটাকে আমরা কি ধরছিলাম, এইটাকে y ধরছিলাম, তাহলে dy/dx এর মান পাবো। তাহলে আমরা dy/dx সমান কি লিখতে পারি, আমরা লিখতে পারি 1 বাই এইটা dx/dy, dx/dy, dy। এখন যদি আমরা dx/dy এর মানটা বসাই দিই, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। তো এটা হচ্ছে রুলস। প্রথমে আমাদের কি করতে হবে, যেহেতু ইনভার্স ফাংশন, সাইন ইনভার্স ফাংশন, সেহেতু এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো না। তো এমন এটা সমান কিছু ধরে নিতে হবে, নিয়ে সেই ইনভার্স ফাংশনটিকে আমাদের সাইনের ফাংশনে নিয়ে আসতে হবে, নিয়ে আসলে সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। তো নিয়ে আসার পরে যেহেতু আমরা কিছু ধরে নিয়েছিলাম, তো ধরে নিলে তো আর হবে না, সেটাকে আবার ফেরাই দিতে হবে। তো সেটাকে ফেরাই দিতে হবে, ফেরাই দেওয়ার জন্য এখান থেকে আমাদের যে ফর্মে নেওয়া লাগে সেই ফর্মে আমরা নিলাম। নেওয়ার পরে আমরা যদি এদিকে তাকাই, তাহলে এখানে দেখছি সাইন ইনভার্স x, তাহলে এটাকে আমরা y ধরছিলাম, তাহলে আমরা বের করব কিসের মান, dy/dx এর মান, বাট আমরা পাইছি dx/dy এর মান আমাদের বের করতে হচ্ছে dy/dx এর মান। তাহলে আমরা dy/dx সমান লিখতে পারি 1/dx/dy। তো এই dx/dy এর মানটা কিন্তু আমরা পাইছি √1 - x স্কয়ার। তাহলে এটা বসলে আমরা এইটার সূত্রটা প্রুফ করতে পারি। তো পরে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এই সূত্র, যে d/dx cos ইনভার্স x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে, তাহলে আমরা পাই -1/√1 - x স্কয়ার। তাহলে cos ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে যেটা পাবো, sin ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে তার আগে একটা মাইনাস পাবো, বা sin ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে যেটা পাবো, cos ইনভার্স কে করলে তার সামনে একটা মাইনাস পাবো, এটা। তো এই ক্ষেত্রেও আমাদের যেটা করতে হবে, যে এটা সমান সমান y ধরে নিতে হবে। তাহলে y সমান সমান আমাদের এটা cos ইনভার্স x, cos ইনভার্স x। তো এখন এটাকে ধরে নিছি, তাহলে এখানে কি লেখা যায়, যে cos ইনভার্স এর পাশে আসলে কি হয়, cos y হয়, cos y, আর এখানে x থাকে। তো এখানে পরিবর্তনশীল যে চলক সেটা হচ্ছে, বা রাশি সেটা হচ্ছে y। তাহলে আমাদের y এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে y এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে, এখানে হবে cos করলে sin y, তাহলে মাইনাস sin y, আর এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করছি dx/dy, অর্থাৎ y এর সাপেক্ষে, সেটা এইভাবে লিখলাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি dx/dy ইকুয়াল, মাইনাসটা থেকে গেল, আর সাইন ইনভার্স y। এখন যেহেতু আমরা এইটা সমান এটা ধরে নিয়েছি y সমান cos ইনভার্স x ধরে নিয়েছি, সেহেতু আমাদের মানটা আবার ফেরাই দিতে হবে। তখন যখন ফেরাবো তখন x সমান হবে cos y। আমরা এখানে ফেরানোর সময় এসে গেছে, বাট আমরা sin y আছে, তো sin y কে আমাদের cos y তে নিয়ে যেতে হবে। তো cos y নিয়ে যাওয়ার একটাই পদ্ধতি হচ্ছে √sin স্কয়ার y যদি আমরা লিখি, এখান থেকে আমরা সূত্রের মাধ্যমে cos এ নিয়ে যেতে পারবো। তাহলে এর পরের লাইন আমরা লিখতে পারবো মাইনাস থাকবে, এবং √1 - cos স্কয়ার y। তাহলে এটা সমান আমরা লিখতে পারি -√1 - x স্কয়ার, cos 1 - x, তাহলে 1 - x স্কয়ার, এটা লিখতে পারি। এখন আমরা বের করেছি dx/dy এর মান, কিন্তু আমাদের বের করতে হচ্ছে আর কি d, এখানে cos ইনভার্স x এর ধরেছি আমরা কি y, তাহলে dy/dx এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি dy/dx সমান 1/dx/dy। এটাকে যদি আমরা উল্টা দিই তাহলে এরকম,
তো এখন আমরা এইটার মান পেয়ে গেছি dx বাই dy এর মান, তাহলে এখানে জাস্ট বসাই দিলে হয়ে যাবে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটা হচ্ছে অ্যান্সার। তো এখানে একটা মাইনাস, এই মাইনাস, তাহলে আমরা দেখলাম যে cos ইনভার্স x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এরপরে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে, বা সূত্রটা সেটা হচ্ছে tan ইনভার্স x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাই 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এটা কিভাবে প্রমাণ করা যায়? এটাও সেম রুল। প্রথমে আমরা y সমান সমান ধরে নেব যে tan ইনভার্স x, tan ইনভার্স x, তাহলে আমরা x সমান সমান কি লিখতে পারি? tan y, tan y। এখন এইটাকে পরিবর্তনশীল রাশি কি y, তাহলে y সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় dx বাই dy। আর এই পাশে কি হয়? tan y কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাই sec স্কয়ার y। এখন আমরা এখানে ধরছিলাম কি? আমরা ধরছিলাম যে হচ্ছে y ইকুয়াল tan ইনভার্স x, তাহলে যেটা ধরছিলাম সেটাকে তোমার ফেরাই দিতে হবে। তাহলে সেটা সমান কি লিখতে পারি? x সমান সমান tan y, tan y। তো এই tan y সমান সমান x, তাহলে tan y এখান থেকে নিয়ে আসতে হবে, দেন সেটার মান বসাতে হবে। তাহলে এটি সমান সমান কি লিখতে পারি? এই sec স্কয়ার y সমান সমান লিখতে হবে 1 প্লাস tan স্কয়ার y, 1 প্লাস tan স্কয়ার y। তাহলে এখান থেকে আমরা পাই 1 প্লাস এই tan y সমান সমান কি x, তাহলে x স্কয়ার। দেন আমাদের মান বের করতে হচ্ছে dy বাই dx, y বলতে হচ্ছে tan ইনভার্স x, যেহেতু এখানে y ধরছিলাম তাহলে dy বাই dx সমান সমান লিখতে পারি 1 বাই dx বাই dy, dx বাই dy। তাহলে এখানে 1 থাকলো, আর হচ্ছে dx বাই dy এর মান পাইছি আমরা কত? 1 প্লাস x, তাহলে 1 প্লাস x। তাহলে আমরা দেখলাম যে tan ইনভার্স x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাই 1 বাই 1 প্লাস x স্কয়ার। আচ্ছা, পরে যেটা আছে সেটা হচ্ছে cot ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার। এখন বিষয়টা হচ্ছে আমরা প্রতি ক্ষেত্রে y ধরছি, তো সবসময় কি y ধরা লাগবে? এটা কি বাধ্যতামূলক? অবশ্যই না, আমরা যে কোনো কিছু ধরতে পারি। তো ওয়াইটা সবসময় আমাদের ধরা হয়, সেই জন্য আমরা কোনো ফাংশনকে ওয়াই দ্বারা প্রকাশ করি, সেই জন্য আমরা ওইটা লিখে ওইভাবে যে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স। তো সেই জন্য আমরা ওয়াই লিখছিলাম। তো ওয়াই ছাড়া আমরা জেডও ধরতে পারি, তো আমরা এখানে জেড দিয়ে এটা করতে পারি। জেড সমান সমান আমরা কট ইনভার্স এক্স ধরি, কট ইনভার্স এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স সমান সমান কট ওয়াই, সরি কট জেড। এটা হলো। এখন এখানে পরিবর্তনশীল রাশি কোনটা? এখানে জেডটা কিন্তু পরিবর্তনশীল রাশি, তাহলে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ dx বাই dz, dz। তাহলে এখান থেকে আমরা পাবো, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাই আমরা? এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাই মাইনাস কোসেক স্কয়ার জেড, এটা পাই। তো এই আমরা এখানে কি ধরে নিয়েছিলাম? এখানে z সমান সমান cot ইনভার্স x ধরে নিয়েছিলাম। তো এখানে আমাদের তো ফেরাই দিতে হবে, সেটা কি হবে? x ইকুয়াল cot z, বাট এখানে সেই ফর্মে নেই, তাহলে এটাকে সেই ফর্মে আনতে হবে। তাহলে এখানে লিখতে পারি যে এই কোসেক স্কয়ার z সমান সমান কি লিখতে পারি? 1 প্লাস cot স্কয়ার z, 1 প্লাস cot স্কয়ার z। তাহলে এখান থেকে আমরা পাই মাইনাস 1 প্লাস cot z সমান সমান কি x, তাহলে x স্কয়ার, x স্কয়ার। আচ্ছা, দেন আমাদের বের করতে হতো কি d, আর এই cos ইনভার্স x সমান সমান কি z, dz বাই dx এর মান, dz বাই dx এর মান আমরা বের করেছি কি dx বাই dz এর মান, তাহলে উল্টা, তাহলে এখানে এটাকে বিপরীতকরণ করলে হয়ে যাবে dx বাই dz।
তাহলে এই মানটা জাস্ট এখানে বসে দিলে হয়ে যাবে, মাইনাস টপে দিলাম আর নিচে যেটা ছিল সেটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তো এটাই হচ্ছে যদি কোয়াট ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করি তার সূত্র বা অ্যান্সার। তো এরপরে যে সময়টা প্রবলেমটা আছে বা সূত্রটা আছে সেটা হচ্ছে সেক ইনভার্স এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে হয় 1/x ইন্টু রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তো এটা কিভাবে হয়? তো এটার ক্ষেত্রে সেম রুলস, y সমান সমান ধরে নিতে হবে y সমান সমান সেক ইনভার্স সেক ইনভার্স এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে x সমান সমান sec y এখন এখানে পরিবর্তনশীল রাশি হচ্ছে এই যে sec এর যে কোণটা সেটা, তাহলে y এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে dx বাই dy। তাহলে এটা সমান সমান লেখা যায় sec y কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, sec y ইনটু tan y। তো আমরা যেটা ধরে নিয়েছিলাম সেটা কি y ইকুয়াল sec ইনভার্স x, তো এটা ফ্ল্যাটই থাকবে, তাহলে x সমান সমান কি হয় সেক্ষেত্রে sec y। তো এখানে কিন্তু আমরা sec y সরাসরি পাইছি, এটা আমরা বসায় দিতে পারছি, কিন্তু এই y একটা থেকে যাচ্ছে, তাহলে এই ট্যানটাকেও সেকে নিয়ে যেতে হবে। তাহলে সেটা কি করে হয়, তাহলে এখানে আমরা x বসিয়ে দিলাম আর এই tan y সমান সমান কি লিখতে পারি, আমরা জানি যে 1 প্লাস tan স্কোয়ার y সমান সমান sec স্কোয়ার y, ওইটা যদি হয় তাহলে tan স্কোয়ার থাকলে তাহলে tan স্কোয়ার সমান সমান লিখতে পারি sec স্কোয়ার y মাইনাস 1। tan স্কোয়ার লাগবে, তাহলে স্কোয়ার আনার জন্য আমরা এখানে একটা রুট নিলাম আর এর ভিতরে tan এর স্কোয়ার নিয়ে চলে আসলাম, এই রুট আর স্কোয়ার কেটে যায়, তাহলে সেখান থেকে হয় tan y। এবার হচ্ছে এর ভিতরে আমরা লিখতে পারি রুট ওভার অফ এই tan স্কোয়ার y সমান সমান লিখতে পারি sec স্কোয়ার y মাইনাস 1। তাহলে এখন x রুট ওভার অফ sec y মানে কি x তার স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা দেখলাম যে dx বাই dy এর মানটা এটা হয়। তাহলে এখন এখানে dy বাই dx এর মান কোনটা হয়, dy বাই dx সমান সমান হয় আমাদের 1 বাই, কারণ আমরা পেয়েছি হিসেবে মান dx বাই dy এর মান, তাহলে 1 বাই dx বাই dy। এখানে আমাদের মানটা বসে দিলে অ্যান্সারটা আমরা পেয়ে যাবো 1 বাই x ইন্টু রুট অফ x স্কোয়ার মাইনাস 1 x স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে কোসেক ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে হয় ওই যে সেক ইনভার্স x কে করলে যেটা হয়েছিল সেটাই হবে, বাট সামনে একটা মাইনাস চলে আসবে। তো এটা আমরা প্রমাণ করতে পারি খুব সহজে। প্রথমে y সমান সমান আমাদের এই ফাংশনটা ধরে নিতে হবে কোসেক ইনভার্স x, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x সমান সমান কোসেক y তাহলে এখানে পরিবর্তনশীল রাশি এই কোসেকের যে কোণটা সেটাই, তাহলে y সাপেক্ষে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো হচ্ছে dx বাই dy ইকুয়াল কোসেক y কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই হচ্ছে মাইনাস কোসেক y ইন্টু কোয়াট y, কোসেক y ইন্টু কোয়াট y এটা পাই। তো এখন আমরা হচ্ছে এখানে আবার ফেরাই দিতে হবে আমাদের সেই, তাহলে x সমান সমান আমরা কি পাবো কোসেক y তো এই কোসেক ওয়াইটা বসাতে পারছি, কিন্তু এই কোয়াট ওয়াইতে আর তো কোসেক ওয়াই মানটা বসাতে পারি না, তাহলে এইটাকে আমাদের কোসেক ওয়াই ওই ফর্মে নিয়ে যেতে হবে। তো আমরা জানি যে কোয়াট স্কোয়ার ওয়াই সমান সমান কোসেক স্কোয়ার ওয়াই মাইনাস 1, তাহলে এই কোয়াট এখানে আছে, তাহলে এটাকে
স্কোয়ার নিয়ে যেতে হবে। তাহলে স্কোয়ার নিয়ে যেতে গেলে কি করতে হবে, জাস্ট আমরা রুটের ভিতরে স্কোয়ারটা লিখে দেব। তাহলে রুট আর স্কোয়ার কেটে যাবে, রুট এখানে কোয়াট স্কোয়ার লিখে দিলাম, কোয়াট স্কোয়ার ওয়াই। তাহলে রুট আর স্কোয়ার কেটে গেল, তাই শুধু কোয়াট ওয়াই থাকলো। তারপর লাইন কি করতে পারি, মাইনাস কোসেক ওয়াই, আর এখানে আমরা লিখতে পারি যে হচ্ছে কোসেক স্কোয়ার ওয়াই মাইনাস 1, কোসেক স্কোয়ার ওয়াই মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা লেখা যায় যে কোসেক ওয়াই সমান সমান আমরা এক্স পাইছি, আর হচ্ছে কোসেক স্কোয়ার ওয়াই সমান সমান লিখতে পারি এক্স স্কোয়ার, আর এখানে 1 ছিল সে 1 লিখে ফেললাম। তাহলে আমাদের বের করতে হবে dy বাই dx এর মান। dy বাই dx সমান সমান আমরা পেয়েছি কিসের মান, dx বাই dy মান। তাহলে আমরা লিখতে পারি 1 বাই dx বাই dy। তাহলে এখানে জাস্ট মানটা বসে দিলে হয়ে যাবে মাইনাস 1 বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, তার আগে একটা এক্স আছে। তো এটাই হচ্ছে কোসেক ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয়।